যেহেতু ট্রেড করে নামছে সেলাররা, যে কোনো কিছু করতে পারে, আমরা এখানে ট্রেড না নিয়ে বসে থাকবো। সো ওকে, সো ভেরিফাইড যে রেজিস্ট্যান্স সাপোর্ট জোন আছে সেটাকে কিন্তু এটা রেসপেক্ট করছে, তার মানে এখান থেকে মার্কেট চেষ্টা করবে আরেকটু উপরে উঠে। ওকে, এই যে এরকম আরেকটু উপরে উঠে, এখন কতটুকু উপরে উঠবে সেটা বিষয় না, বাট মার্কেট এখন যেটা চেষ্টা করবে একটু উপরে উঠে এই যে লিকুইডিটি গুলো আছে এই লিকুইডিটি গুলো নিয়ে তারপরে এইটাকে জোনটাকে ব্রেক করার জন্য। ওকে, আর আরেকটা জিনিস সেটা হলো যে এটা ব্রেক কেন করতে পারে এবং মার্কেটটা নিচের দিকেই যাবে এবং এটাকে ব্রেক করবে, বিকজ মার্কেট কিন্তু এইখানে ট্রাই করছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য। আমি যদি একটা লম্বা লাইন নেই, দেখেন মার্কেট কেন নিচে যাবে, বিকজ মার্কেট চেষ্টা করছে এটাকে ব্রেক করার জন্য। ওকে, বাট মার্কেট কিন্তু এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে কিন্তু মার্কেট ব্রেক করে উপরে যেতে পারে নাই, তার মানে মার্কেট এখানে একটু খেলাধুলা করবে আমাদের সাথে। মার্কেট এরকম করে খেলাধুলা করে আবার মার্কেট নিচ দিকে যাবে এবং এই রেজিস্ট্যান্স সাপোর্ট জোনটাকে ভাঙবে এবং এই সাপোর্টটাকে ভাঙার জন্যই কিন্তু মার্কেট কিন্তু একটু উপরের দিকে যাচ্ছে। উপর দিকে যাচ্ছে, একটু শক্তি প্রেসার নিবে, প্রেসার নিয়ে তারপরে মার্কেট নিচ দিকে ভাঙবে। বিকজ মার্কেট উপরে যাবে না, কেন যাবে না, কারণ মার্কেট যদি উপরে যেত তাহলে এই যে এই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের পরে হয় এই ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেক করতো এই লেভেলটাকে, না হলে এর পরবর্তী ক্যান্ডেল দিয়ে ব্রেক করতো। ওকে, তো যেহেতু মার্কেট এখানে এই লেভেলটাকে রেসপেক্ট করছে, এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, তার মার্কেট এইখান থেকে আর আপাতত উপরে যাবে না। মার্কেটের যে নেক্সট গন্তব্য সেই গন্তব্য হলো মার্কেটের এখন একটু নিচের দিকে, ও একটু এখান থেকে মানে শক্তি নিবে, নিয়ে তারপরে নিচ দিকে এটাকে ব্রেক করবে। এই যে সাপোর্ট আছে সাপোর্ট লেভেলটাকে ব্রেক করবে। একটু ধৈর্য ধরে দেখতে থাকেন, আশা করি আমার যে প্রেডিকশন সেটা ঠিক ঠিক থাকবে। ওকে, সো মার্কেট থাক, আমি ক্যান্ডেল পর যদি দু একটা ট্রেড পাই আমি এখানে ডাউনের ট্রেডের জন্যই সবসময় ট্রাই করব। দেখেন মার্কেট এখানে একটু করতেছে, কি বলবো এটাকে, একটা রেঞ্জের মধ্যে যাচ্ছে, তার মানে মার্কেট এখানে একটা শক্তি সঞ্চয় করতেছে এবং মার্কেটটা পরের নিচ দিকেই আসবে। বিকজ যেটা বলছি আপনাদেরকে, মার্কেট যদি উপরে ওঠার হইতো তাহলে মার্কেট কিন্তু উপরে উঠার যদি হইতো, উপরে যদি যাইতো তাহলে এই লেভেলটাকে কিন্তু এইখানে এরা ব্রেক করে দিয়ে আসতো। ওকে, ব্রেক করে দিয়ে তারপরে আবার উপরে যাওয়ার চেষ্টা করতো, বাট যেহেতু মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, এই লেভেলটাকে ব্রেক করে নাই, ও আবার নিচ দিকে আসছে, তার মানে মার্কেট এখানে একটু কাহিনী করবে, কাহিনী করার পরে আপনার মার্কেট নিচ দিকে যাবে। এখন কতক্ষণ কাহিনী করতে পারে সেটা হলো বিষয়, বাট আমরা একটা কাজ করতে পারি, ও কাহিনী করুক, আমি একটা 5 মিনিটের একটা ট্রেড প্লেস করে রাখি এখান থেকে, দেখি কি করে। ওকে, একটা ডাউনের ট্রেড প্লেস করে রাখলাম। দেখেন কি হয়, ট্রেডটা প্লেস করছি, দেখেন মার্কেট নিচ দিকে আসা শুরু হয়েছে। ওকে, সো ট্রেডিং এ খুব বেশি কিছু লাগে না ভাই, ট্রেডিংটা বুঝতে হবে, শিখতে হবে। দেখেন আমি যেটা বলতেছিলাম একটু এখানে খেলাধুলা করবে, খেলাধুলা করছে, এখানে দেখেন এটা বেশি স্পষ্ট এবং নিচ দিকে আসছে এবং এটাকে ব্রেক করে এটা নিচ দিকে যাবে এবং এই যে এই ভেরিফাইড সাপোর্টটাকে ব্রেক করবে। সো আমি 5 মিনিট একটা ট্রেড প্লেস করছি, দেখা যাক কি হয়। সো ট্রেডিং দেখে শুনে বুঝে করতে হবে, প্যারা নেওয়া যাবে না। আমার মার্কেট নেটওয়ার্কের সমস্যার কারণে একটু হ্যাং করতেছে। ওকে, ও উপর দিকে যাবে না, ও দেখায়, আর আমার ট্রেডটা 5 মিনিট আছে, 5 মিনিটে তো এত কাহিনী করবে না, 5 মিনিটে এই আমি যে লেভেল টানছি এই লেভেলের নিচে চলে আসবে। ওকে, ও এই যে এই ক্যান্ডেলটা করতেছে, করতে দেন, ও মার্কেট খেলুক, অসুবিধা নেই। ওকে, 5 মিনিট খেলতে দেন, ও 2-3 মিনিট খেলুক, খেলে এই লেভেলটাকে ব্রেক করবে, নিচে চলে আসবে মার্কেট। ওকে, সো মার্কেটকে আপনার এইভাবে বসে আনতে হবে, মার্কেটের রিদম বুঝতে হবে, মার্কেটের একটা হার্টবিট আছে, সেই হার্টবিটটা বুঝতে হবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমার ট্রেডটা ক্লোজ হলেই আমি এই ভিডিওটা ক্লোজ করে দিব।
আমি আপনাদের বলছিলাম যে আমি এরপরে ডাউন ট্রেন্ডের একটা ভিডিও দেবো, কিন্তু ডাউন ট্রেন্ডের ভিডিও দেওয়ার আগেই যেহেতু মার্কেটে ডাউন ট্রেন্ডের একটা ট্রেড পেয়ে গিয়েছি, সেই জন্য কিন্তু আমি মার্কেটে ঢুকে দেখলাম মার্কেটের কন্ডিশন এইরকম আছে। সো এই জন্য আমি একটা ভিডিও মেক করার জন্য বসছি। ওকে, সো আমার প্রেডিকশন মার্কেট এখান থেকে নিচ দিকে যাবে, এবং আমি সেজন্য একটা লং ট্রেড করেছি 5 মিনিটের। যারা আপনার বাইনারিতে লস করেন তাদেরকে আমি একটা সাজেশন দিই ফ্রি। আপনারা আহ, ই করেন, কি বলে এটা, 5 মিনিটের ট্রেড করেন বা 10 মিনিটের ট্রেড করা শেখেন, তাহলে আপনার সাইকোলজিটা কিছুটা হলেও ডেভেলপ হবে। এবং 1 মিনিটের চার্টে অনেক নয়েজ থাকে, 1 মিনিটের চার্টে অনেক নয়েজ থাকে, যেটাকে SNR বলে। ওকে, SNR, এই দেখেন দেখেন মার্কেট কই যায়। ওকে, খালি দেখতে থাকেন মার্কেট কই যায়। এসএনআর বলে, এসএনআর মানে হলো সিগন্যাল টু নয়েজ রেশিও। এটা মার্কেটের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, সো আমি বলছিলাম মার্কেট নিচ দিকে যাবে, নিচ দিকে যাওয়া শুরু করছে, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি ট্রেডটা ক্লোজ হলেই ক্লোজ করে দিব। সো আপনাকে মার্কেটের রিদম বুঝতে হবে, মার্কেটের একটা ভাষা আছে, ভাষাটা বুঝতে হবে, মার্কেটের একটা নির্দিষ্ট রুটে চলে, সেই রুট কোন দিকে সেটা বুঝতে হবে। এইটা যখন বুঝবেন তখন কিন্তু আপনি ট্রেড করে মজা পাবেন। ওকে, সো যারা আপনার এই বিষয়গুলো জানেন না, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই দয়া করে ট্রেডিং করা বন্ধ করেন, লাইভ ব্যালেন্সে একজন মেন্টরের কাছে যান, যে এই বিষয়গুলো আপনাকে ভালো করে শিখাইতে পারবে, সে নিজে এগুলো জানে। মার্কেটে আবল তাবল জিনিস খুদাই এই হয়েছে সেই হয়েছে, এগুলা মার্কেটে কাজ করে না। মার্কেট নির্দিষ্ট একটা রিদমে চলে, ওই রিদমটাকে আপনাকে ধরতে হবে। সো সে যে মেন্টর হইতে পারে, আমি দেখেন দাগ টানছি যে এমনি, মার্কেট কিন্তু এমনি যেতেছে, আপনাদের সামনেই টানছি, খালি দেখেন মার্কেট কই যায়। আমি বলছি এটা ব্রেক হবে, ব্রেক হইছে। সো এইটাই হলো ট্রেডিং, আপনাকে ট্রেডিংটাকে এইভাবেই শিখতে হবে। ওকে, এবং আপনাকে ক্যালকুলেশন থাকতে হবে যে মার্কেট কোন কোন কত দূর পর্যন্ত যাইতে পারে, মার্কেটের নেক্সট টার্গেট কি, কেমনে কি। ওকে, এটা আপনাকে বুঝতে হবে ভাই, এটা না বুঝলে হবে না। সো আমার 5 মিনিটের ট্রেড পড়ছে, সো আমি বলছি ট্রেডটা ক্লোজ হলেই হবে। সো আমি ট্রেডটা মনে হয় এই যে এই ক্যান্ডেলে ফেলছিলাম, এই যে এই ক্যান্ডেলে 1 2 3 4 5, আবার আর অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেড ক্লোজ হয়ে যাবে আশা করি। ট্রেড কি 5 মিনিটে ফেলছিলাম? হ্যাঁ, 5 মিনিটে ফেলছিলাম। সো ফ্রেন্ডস, আপনাদের মার্কেটের রিদম বুঝতে হবে, মার্কেটের টোন বুঝতে হবে, মার্কেটের ভালোবাসা বুঝতে হবে, মার্কেটের ইশারা বুঝতে হবে। ওকে, আর সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ, আমি কিন্তু বলেছিলাম মার্কেট যেহেতু এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, সো মার্কেট এখান থেকে কখনোই এখানে যাবে না সরাসরি, মার্কেট নিচে আসবে, তারপরে কাহিনী টাহিনী কইরা উপরে যাবে। কখন যাবে ততক্ষণে কিন্তু আমার ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে। সো আপনারা যদি ট্রেডিং এর মেইন জিনিসগুলো আপনারা শিখতে চান, আচ্ছা আমার মার্কেট হ্যাং হয়ে গেছে, আমার কিছু করার নেই, আমার ট্রেড উইন। সো আমি ক্লোজ করে দিচ্ছি। আপনারা যদি মার্কেটে মেইন জিনিস যেটা আমি যেটা দেখাইলাম, আপনাদের চোখের সামনে দেখাইছি, অনেকক্ষণ ভিডিও করতে হয়েছে। সো আপনারা যে জিনিসটা শিখতে চান, জানতে চান, আমাকে ইনবক্স করতে পারেন। তবে ভাই আমি এত দরদি না যে আপনাদের ফ্রি শেখাবো, আমার কাছে শিখতে নিলে ভাই টাকা দিয়ে শিখতে হবে। আপনি শিখলেও আলহামদুলিল্লাহ, না শিখলেও আলহামদুলিল্লাহ, এটা আপনার উপরে। আপনি আপনি এখানে সেখানে ঘোরাঘুরি করে কত টাকা জীবনে লস করছেন খালি হিসাব করে দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না যে আমার এখানে আসলে আপনি একদম 100% প্রফিট হবেন, সেটা বলতেছি না, বাট আমি আপনাকে যে সিস্টেমের মধ্যে নিয়ে যাব সেই সিস্টেমে আপনি প্রফিট করতে বাধ্য ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই। বায়োতে আমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, আসেন গল্প সল্প করি, আমরা আড্ডা টাড্ডা দিই। সো আসতে পারেন আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং। ওকে, আমি একটু আগে একটা ভিডিও করেছিলাম ইউএসডি জেপিওয়াই, যেটা আপনারা দেখেছেন। আমি বলেছিলাম যে মার্কেট এই যে এই লেভেলে ছিল, তখন আমি বলছিলাম মার্কেট নিচে আসবে, এবং 5 মিনিটের ট্রেড নিয়েছিলাম, এবং মার্কেট কিন্তু এখনো কিন্তু নিচের দিকে আছে। সো আমি বলেছিলাম কিন্তু ওই ভিডিওতে, এই 10 মিনিট আগে ভিডিও, এই লেভেলটাকে যেহেতু মার্কেট ব্রেক করতে পারে না, সো মার্কেটের নেক্সট গন্তব্য কিন্তু নিচে, এবং বলেছিলাম এখানে মার্কেট একটু শক্তি সঞ্চয় করবে এবং নিচ দিকে আসবে। মার্কেট কিন্তু সেভাবে কিন্তু নিচে চলে আসছে। সো এটাই ট্রেডিং এর মেইন খেলা। সো আপনারা যদি ট্রেডিং করতে চান তাহলে আপনাকে এইভাবে মার্কেটের মুভমেন্টটা ধরার একটা প্র্যাকটিস করতে হবে। এই নলেজটা আপনাদের সবারই দরকার, আমাদের সবারই দরকার যারা ট্রেড করতে চাই। সো এই নলেজটা আপনাকে যারা ফ্রি দিবে দেখ, আমার কোনো সমস্যা নেই, বাট আমার কাছ থেকে নলেজটা পেতে হলে অবশ্যই পেইড দিতে হবে।
আর যদি আমার আড্ডা দিতে চান, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে আসতে পারেন, আড্ডা দিতে পারেন, এখানে ট্রেডিং নিয়ে অনেক কথাবার্তা হয় আর কি। ওকে, সো ভিডিওটা আরেকটু বড় হলো, বাট এটা একটু দেখানোর জন্য যে মার্কেট লাস্টে কত দূর আসছে আর কি। ভালো থাকবেন সবাই। ওকে, আর একটা জিনিস হলো আমি যেটা দেখালাম, এটা দেখায় কেউ ট্রেড করতে যাবে না, কারণ এগুলা অনেক দিনের প্র্যাকটিসের একটা রেজাল্ট। আর এটা রিয়াল মার্কেট এবং ওটিসি মার্কেটের অ্যালগোরিদম কিন্তু দুইটা দুইভাবে কাজ করে। সো রিয়াল মার্কেট এবং ওটিসি মার্কেটের চিন্তা ভাবনা একটু আলাদা করে করতে হয়। তবে রিয়াল মার্কেট এবং ওটিসি মার্কেটের যে বেসিকটা, সেই বেসিকটা কিন্তু সেম। ওকে, সো আপনি রিয়াল মার্কেট বুঝলে আপনি ওটিসি মার্কেটেও ট্রেড করতে পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আবার আসলাম, এই ভিডিওটা একটু বড় হলো, বাট দেখালাম যে মার্কেট কোন পর্যন্ত আসছে আর কি। ওকে।